আসসালামু আলাইকুম। আমরা এখন আছি ঝিনাইদহের রাবেয়া হাসপাতাল। এটা আরামপুরের রাবেয়া হাসপাতাল। এখানে আমরা একটা বিদেশ ফেরত একটা জটিল রোগী নিয়ে কথা বলবো। এটা হচ্ছে একটা জটিল ফিস্টুলা। জটিল ফিস্টুলা, তার জাপানে অপারেশন হয়েছিল। তো এইটা তারা ক্লিয়ার কাট কোনো কিছু এটাকে ফাইন্ড আউট করতে পারে নাই। তো এখানে বিভিন্ন সেটন বলে আর কি ছিল, 5টা সেটন বাঁধা ছিল তার। তো আমরা আমাদের কাছে আসার পরে এই অবস্থায় আসে, জাপান থেকে 5টা সেটন লাগানো অবস্থায়। অর্থাৎ পেশেন্ট জাপানে থাকে এবং জাপানে ওখানে তার ফার্স্ট অপারেশনটা হয়। তো হওয়ার পরে আমরা আমরা দেখার পরে আমরা সন্দেহ করলাম যে এটা তো নর্মালি এত জটিল ফিস্টুলা তো হয় না। হ্যাঁ, স্বাভাবিকভাবে দেখা যায় যে একটা দুইটা ছিদ্র হয়। তো এরকম 5টা সেটন লাগানো, তাইলে হয় টিবি অথবা ক্রনস এসব কোনো রোগ হয়তো বা থাকতে পারে। যাই হোক, আমরা পরীক্ষা নিরীক্ষা করলাম, কোনো টিবি ধরা পড়েনি। তখন আমরা এটা ক্রনস ডিজিজ হিসাবে আমরা তাকে কিছু সার্জারি করলাম এবং তাকে ট্রিটমেন্ট দিলাম। আসলে ক্রনস শুধু সার্জারিতে হয় না, এর ট্রিটমেন্ট লাগে, বহুদিন ট্রিটমেন্ট নিতে হয়। তো ট্রিটমেন্ট নিয়ে দেখা যাচ্ছে যে তার এখন এই ফিস্টুলা কয়টা আছে এখন আর? স্যার একটা। হ্যাঁ, তো এই 5টা ফিস্টুলার এখন সবগুলারই ঘাটা সেরে গেছে। আমরা 4টা ফিস্টুলা তার ঠিক করে দিয়েছি। এখন একটা মোটে আর আছে, এটাও আমরা আশা করছি যে কয়েক মাস চিকিৎসা নিলে ঠিক হয়ে যাবে। হ্যাঁ, তো এই যে আপনি তো প্রথমে জাপানে অপারেশন করার পরে ঢাকায়ও দেখাইছিলেন না? ঢাকায় জি স্যার। খুব বিখ্যাত একজন প্রফেসরকে দেখাইছিলেন কোলোরেক্টাল সার্জারি। তো এই যে আপনি ঢাকায় দেখাইলেন, ওখানে কি বলেছিল? স্যার ওইখানে বলছিল আমার 1 মাসের ভিতরে 3বার অপারেশন করতে হবে। আচ্ছা, 3বার অপারেশন করার কথা শুনে তখন আপনি চলে আসছেন এখানে, না? জি স্যার। তো আমাদের এখানে তো আমরা অনলি একবার অপারেশন করেছি। জি স্যার, অনলি হ্যাঁ, একবার। আলহামদুলিল্লাহ একবার অপারেশন করে আমি এখন মোটামুটি অনেক সুস্থ স্যার। সুস্থ। তো আসলে অনেক সময় বিভিন্ন, সব সময় তো আর সব রোগ সমানভাবে আসে না, অনেক সময় অনেক জটিল রোগ আসে এবং এই জটিল রোগগুলা আসলে প্রপার ওয়েতে সঠিকভাবে কেন এই সমস্যাটা হচ্ছে সেটা নির্ণয় করে যদি সঠিকভাবে চিকিৎসা দেওয়া যায় তাহলে জটিল রোগ থেকে মুক্তি পাওয়া যায়। কাজেই আমাদের এই ঝিনাইদহে যে শুধু আমরা সিম্পল রোগীর চিকিৎসা করি তাই না, এই ধরনের বিদেশ থেকে বিশেষ করে জাপানের মতো উন্নত দেশে অপারেশন করে সমাধান হয়নি এমন রোগীও আমরা এটা ঝিনাইদহের সমাধান করতে পারি আলহামদুলিল্লাহ। তো আল্লাহ আমাদেরকে আপনাকে চিকিৎসা করে আপনার সুস্থতায় ভূমিকা রাখতে আল্লাহ আমাদের তৌফিক দিয়েছে, এই জন্য আল্লাহর কাছে শুকরানা আদায় করি। আপনিও আসলে রোগ মুক্তি তো আল্লাহর হাতে, জি স্যার। তো এই জন্য শুকরানা আদায় করবেন জি যে এখন আলহামদুলিল্লাহ। ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ। ঠিক আছে, আল্লাহ।